তো এখন বন্ধুরা অলমোস্ট রাত্রির 11টা বাজে। হচ্ছে সানডে 15ই মার্চ, অ্যান্ড একটু হাঁটতে বেরিয়েছি। বেসিক্যালি এই যে তোমরা যে ভিডিওটা দেখছো সেই ডিভাইসটারই টেস্টিং করতে বেরিয়েছি। এটা DJI Osmo Nano, অ্যান্ড দেখা যাক জিনিসটা কতটা সিমলেস রেকর্ডিং করতে পারে। আমি কানে গান শুনছি, বেশ ভালো লাগছে। কলকাতা 31-32 ডিগ্রি সেলসিয়াস, বাট এই রাত্রিটা বেশ নিরিবিলি ভালোই লাগে। কালকেও বেরিয়েছিলাম, ঘুম আসছিল না। আজকে স্পেসিফিক্যালি একটু হাঁটতেই বেরিয়েছি ডিভাইসটা টেস্টিং করবো বলে। কতক্ষণ কি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এটা আমি 4K 30 ফ্রেমস পার সেকেন্ডে শ্যুট করছি, অ্যান্ড এটা আমার পিওভি চেস্ট পিওভি একটা আছে। আমার এখানে সামনেই একটা খুব সুন্দর পিকেল বল কোর্ট আছে। একদিন আমি ভাবছি যে অ্যাকশন ক্যামেরাটা একটু অ্যাকশনে টেস্ট করব, লাইক লাফাবো ঝাঁপাবো। তো দেখা যাক কীরকম কী হয়। আর এই যে অডিওটা, সেই অডিওটা পুরোপুরি ডিভাইসেরই অডিও। এমনি হাঁটতে বেরোলাম, ভিডিওটা একটু শ্যুট করে নিচ্ছি। ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিছু কিছু সেটিংস বুঝেছি, স্ক্রিনটা অফ হয়ে গেছে অটোমেটিক্যালি। স্ক্রিন অফ হয়ে যাওয়ার সুবিধা একটাই যে কোনো রকম ডিস্টরশন হবে না, কোনো রকম পকেটের টাচ লেগে ব্যাপারটা ঘেটে যাবে না। যাই হোক, এইটা আমার পিকেল বল কোর্ট। খুব সুন্দর পিকেল বল কোর্ট, এখানে খেলা হচ্ছে। দাঁড়াও দেখি দেখাতে পারি কিনা। দেখো লোকেরা খেলছে, সুন্দর একদম। ভালোই লাগছে বেশ, সেটা সুন্দর হালকা হালকা হাওয়া আছে, রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগছে। সবথেকে বড় যেটা, আমি আজকে বেশি হাঁটতে বেরোইনি, যদিও বা ভালো করে জুতো পরে বেরিয়েছি। কালকে এমনি চপ্পল পরে হেঁটে গেছিলাম, তো ছোটো ছোটো পাথর টাথর মোটামুটি লাগে পায়। হ্যাঁ, মানুষে প্রচুর কষ্ট করছে, বাট আমার মনে হলো যখন আমি জেনে শুনে হাঁটতে বেরোচ্ছি তখন একটু জুতো পরেই বেরোই। তো সেইটাই আজকের উদ্দেশ্য। যাতায়াত করতে করতে গাড়ি আসছে, সবই আসছে। রাত ভালোই হয়েছে, অলমোস্ট 11টা 10-15 বাজতে যায়। দেখলে তোমরা ন্যারো গলিতে কীরকম ট্রাফিক আটকে থাকে। তো এটা একটা ক্লাসিক্যাল জিনিস, ন্যারো গলিতে হবেই। ড্রাইভারের হাতের ওপরে নির্ভর করছে কে কেমনভাবে কী চালাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই আমি মেন রোডের কাছাকাছি এসে গেলাম। এখান থেকে আমি ডান দিক নেব, বাঁ দিকটা অন্য দিন দেখাবো। হয়তো দেখতে পাচ্ছ এখানে দুটো দিক আছে, আমি এই ডান দিকটা নিলাম। বেশ সুন্দর লাগছে কলকাতাটা। ঠিক কলকাতা না, এটা এয়ারপোর্টের দিকটা। হ্যাঁ, অবভিয়াসলি এয়ারপোর্টের দিকটাও কলকাতার মধ্যেই পড়ে। আর এই সুন্দর গান শুনতে শুনতে
তুমি সুন্দর মেঘমায়া, বেশ ভালোই লাগছে। যাই হোক, আমার উদ্দেশ্য জাস্ট একটু হেঁটে নেওয়া, উদ্দেশ্য এই ডার্ক বা লো লাইটে হালকা একটু ভিডিও করে নেওয়া, আর গিয়ে এটাকে দেখা, তোমাদের সাথে শেয়ার করা। অ্যাকচুয়ালি আমি পরের শনিবার মধ্যপ্রদেশ যাব শ্বশুরবাড়ি, তো সেই ভিত্তিতেই এই ডিভাইসটা নেওয়া, যাতে ওখানেরও কিছু ভিডিও করে আনতে পারি, বাবাকে দেখাতে পারি। আমার বাবা যথেষ্ট বয়স হয়েছে, আর বয়সের থেকেও বেশি হাঁটু একদমই ক্ষয়ে গেছে, তো উনি প্রবলেমের জন্য উনি হাঁটাচলা একদমই করতে পারে না। আমি যখনই ভাবি কোনো প্ল্যান করব, ট্রিপ করব, তো সেটা বাবাকে বাদ দিয়েই করতে হয়। ইভেন শহরের মধ্যেও অনেক সময় অনেক জায়গায় উনি যেতে পারেন। আচ্ছা, এই নয়েজগুলো হয়তো ক্যাপচার হচ্ছে না, এই যে হর্নের আওয়াজ। আমি একটা ওয়্যারলেস DJI মাইক কিনবো, কিন্তু এই মুহূর্তে বাজেট নেই, আর কেনবার ইচ্ছাও নেই। একটু বিয়ার করে নাও। বাট যেটা বলছিলাম, তো বাবাকে এরমভাবে মাথায় রেখেই চেষ্টা করতে হবে যাতে সব ভালোভাবে হয়। আর বাবার জন্যেই এই ভিডিওটা আমার করার চেষ্টা, যাতে বাবা দেখতে পারে যে আমি কী করছি না করছি। বাবার খুব ভালো লাগে শিবাজিদা সুন্দর সুন্দর ভিডিও বানায়, কৌশিকদা সুন্দর সুন্দর ভিডিও বানায়, তো সেগুলো বাবা খুব বিশালভাবে এনজয় করে। আর এটাই, আমিও যদি একটু ভালো করে ক্যাপচার করতে পারি মেমোরিজগুলো। আর সবথেকে বড় কথা যে এখনও ইউটিউব আনলিমিটেড ডেটা স্টোরেজ দিচ্ছে হাই রেজলিউশানে। কেউ দেখুক না দেখুক, ভিডিও আপলোড হয়ে গেলে একটা মেমোরি থেকে যায়, একটা স্মৃতি থেকে যায়। সেটাই উদ্দেশ্য। হয়তো আমরা জীবনে কোনো না কোনো রকমভাবে ছাপ রেখে না গেলেও আমাদের যদি কেউ মনে করে, কেউ দেখতে চায় আমাদের কাজ, সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবো। এই জন্য আমি ভেবেছি যে ছোট ছোট কিছু বাজনা, ছোট ছোট রেস্টুরেন্ট হপিং, এই জিনিসগুলো আরও বেশি করে করা উচিত, মেমোরিজ বানানো উচিত। কারণ আমি কয়েকদিন আগে, এটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই আমি, যে একটা সুন্দর পোস্ট দেখলাম যে আমাদের এখন অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি 75 বছর পর্যন্ত ধরে নিতে পারি না। তার মধ্যে আমরা এই যে ভিডিও বানাচ্ছি, দেখছি, করছি, তা মিনিমাম একটা বয়সও যদি ধরি, তাও প্রায় 25, ঠিক আছে, 25 বছর আগে পর্যন্ত মানুষ অনেক স্ট্রাগল করে জব পাওয়ার জন্য জেনারেলি। তো সেই বয়স পর্যন্ত এসে আমি যদি দেখি 25 থেকে 75, তাহলে আমার কাছে 50 বছর আছে, তাই তো? এবার যদি খুব ভালো করে ভেবে দেখো তোমরা, 50 বছরে কিন্তু আমরা মাত্র 50টাই গ্রীষ্মকাল পাবো, আর মাত্র 50টাই শীতকাল পাবো। তো আমরা যদি জীবনকালে প্রচুর কর্মঠ হই, প্রচুর কাজে আমরা ব্যস্ত থাকি, পয়সা কামাই পরিবারের জন্য, যেটা হয়তো প্রত্যেক মানুষকেই করতে হয়। খুব লাকি হয়তো ওই মানুষজন হয় যারা কিছু না করেই জেনারেশন ওয়েলথ হোক, বিজনেসেস হোক, অনেক পয়সা কামিয়ে নিচ্ছে, নিজেদের কাছে অনেক টাইম লেভারেজ আছে। সেটা হয়তো বহু মানুষেরই নেই। তাই জন্য অনেক মানুষকেই প্রচুর প্ল্যান করে জীবনটা কাটাতে হয়। তো যেটা বলছিলাম, মাত্র 50টা গ্রীষ্মকাল, মাত্র 50টা শীতকাল, আমরা যদি খুব ভালোভাবে প্ল্যান করি, তাহলে হয়তো ওরকমভাবে 100টা ট্রিপ প্ল্যান করতে পারি। তার বেশি কিন্তু আমাদের জন্য করাটা খুবই মুশকিল। কাউকেই যদি আমরা জিজ্ঞেস করি তারা কি জীবনে 100টার বেশি প্ল্যান ট্রিপ করেছে, সেটা খুবই মুশকিল হয়ে যাবে বলা। হ্যাঁ, হয়তো কর্মসূত্রে কেউ কনফারেন্সের জন্য উইকেন্ডে এদিক ওদিক করছে, সেটা হতে পারে, কিন্তু প্রপার প্ল্যান ট্রিপ খুবই মুশকিল করা। অ্যান্ড আমার সেটা খুব একটা স্ট্রাইকিংভাবে মাথায় লাগলো যে অনলি আ লিমিটেড নাম্বার অফ শীত অ্যান্ড গ্রীষ্মকাল, যেখানে আমরা ইদার সামার্সে উইন্টার ডেস্টিনেশন করতে পারি, আর উইন্টার্সে সাম স্প্রিং অর বিচ ডেস্টিনেশন। তো ভেবে দেখো, সেরকমভাবে জীবনটা প্ল্যান করাটা খুব দরকার। এটাই ওয়ান অফ দ্য মেজর রিজনস যে আমি এই জিনিসগুলো একটু ডকুমেন্ট করতে চাই, রেখে দিতে চাই। তো অ্যান্ড তোমরা আমার সাথে যখন এভাবে জুড়ছো, আমি এটাও জানতে চাই যে কীভাবে আমি আরও ভালো জিনিস করতে পারি, দেখাতে পারি। এই এরো স্কাই বার অ্যান্ড কিচেন
এই জায়গাগুলো যেতে চাই, বেশি পয়সা সাপেক্ষর জন্যে না, বেশি বাজেট বা একটা বিশাল কিছু করবো ওখানে গিয়ে, সেটা আমার উদ্দেশ্য না। জাস্ট জায়গাটায় গিয়ে আমি এক্সপ্লোর করতে চাই যে হাউ ইজ ইট, কেমন ব্যাপারটা, একটা ভাইব নিলাম, অ্যাম্বিয়েন্স নিলাম, একটা ছোট্ট ভিডিও বানালাম, কিছু ফটোস তুললাম, একটা মেমোরি হয়ে থেকে গেল। তো আমার জীবনে ওই কাজকর্মের জন্যে কি সুন্দর গান বাজছে আজকে ইউটিউবের অ্যালগোরিথমটা এতটা সুন্দর না। আমি অরিজিৎ সিংয়ের লেটেস্ট গানটা, ওই নিমাই সিনেমার যে গানটা আমার ঠিক মাথায় আসছে না, সেই গান থেকে বাজানো শুরু করেছিলাম। এখন হরে কৃষ্ণ বাজছে। তো একটা আলাদাই অ্যালগোরিথম দিয়ে কাজ করছে। আচ্ছা, এখানে ইন্ডিয়া রেস্টুরেন্ট এসে গেছে। আমি জানি না কতটা ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ, বাট ইয়েস, এখানে ইন্ডিয়া রেস্টুরেন্ট। অ্যান্ড এখনও বাস ট্রাম চলছে, রাস্তাটা অনেকটাই ব্লক হয়ে গেছে। আমাকে এদিক থেকে নেমে হালকা করে বাঁদিক নিতে হবে। এখানে একটা গাড়ি রিভার্স হচ্ছে। বেশ কিছু ক্রিটিক্যাল অ্যাসপেক্টস আছে। আমার সাথে বিয়ার করো। বেশ রাত্রিবেলা লাইট জ্বলছে, কোনো পারপাস নেই, জাস্ট হাঁটতে বেরিয়েছি। তোমরাও এটা দেখো, একটা অদ্ভুত ফিলিং হবে, কিন্তু অনেকটা পিসফুল ভাইব একদমই না। ডেফিনেটলি এটা পন্ডিচেরি না যেখানে তুমি পিসফুল ভাইব পাবে, কিন্তু এই ভাইবটা আলাদা। নিজের শহরে তুমি জানো যে কাল থেকে তোমাকে অনেক কাজ করতে হবে, কিন্তু এই রাত্রিটা তুমি একটু এলংগেট করে নিতে চাইছো। একাই বেরিয়েছো, কোনো উদ্দেশ্য নেই। আমি হয়তো চাও খাবো না, পানও খাবো না, কিছুই করবো না, জাস্ট হেঁটে একটা পাক মেরে বাড়ি চলে যাব। তো স্টিল আমার এত ক্যাওয়াস অ্যান্ড কনফিউশনের মধ্যেও খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আমি চাইলে কিছু খেতে পারি, বাট ইন্ডিয়া রেস্টুরেন্টের চাটা বন্ধ হয়ে গেছে। এই যেটা ইন্ডিয়া রেস্টুরেন্টের চাটা বন্ধ হয়ে গেছে। তো এখানে কিছু করার নেই, আমি বাড়ি ফিরে যাই। একটা নতুন গান বাজিয়েছি ইউটিউব, শুনে আগে। আমি বহু বাসনায়, আচ্ছা ভালো করে শুনতে হবে। তো আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এই ব্লগিং সেটআপটা কিন্তু খুব হ্যান্ডস ফ্রি। মানে ওই ডকিং স্টেশনটা আমার পকেটে আছে, ওটার ডিসপ্লেটা বন্ধ আছে, তাই জন্যে পুরোপুরি ভিডিওটা হচ্ছে। সেটা আমার চেস্ট মাউন্টে লাগানো আছে। চেস্ট মাউন্টটাও খুবই হালকা, অ্যান্ড ডিভাইসটাও